ফেসবুকে দেখলাম কি যে হাজার হাজার মানুষ ধানমন্ডি 32 এসে মানে 32 নম্বর বাড়িটা ভাঙতেছে বা গুলিজান নিয়ে যাচ্ছে, লাখ লাখ মানুষ। তখন আমার কাছে মনে হলো, এবং তারা ওইটাকে বললো যে স্বৈরাচারের আতুর ঘর অথবা স্বৈরাচারের আস্থানা আমরা ভেঙে দেবো। তা আমরা তো মূলত স্বৈরাচারের এগেনস্টই জুলাই আগস্ট বলেন বা এই লড়াইটা করে এসেছি। তখন আমার কাছে মনে হলো যে এখানে যে লাখ লাখ মানুষ গেল, এটার পক্ষে তো সম্ভবত আমিও, তাহলে আমি কেন বসে থাকবো, আমিও যাই। তখন আমি গিয়ে 32-এর মেইন রোডে নামার পরই মানুষ আমাকে চিনে ফেলে, তারপর আমাকে একদম স্পেস করে দেয়, একদম সামনে নিয়ে যায়, বুলডোজারে গাড়ির যে উপর সেখানে উঠিয়ে দেয়, ভাই স্লোগান দেন, সেখানে স্লোগান দিলাম। এবং বঙ্গবন্ধুর বাড়ির উপরে আমাকে উঠে দিয়ে আমি স্লোগান দিলাম। মানুষ বলে যে তুমি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছো, আসলে আমার এই হাত দিয়ে ওই বাড়ির একটা ইট আমি খুলি নাই, আমি শুধু ওখানে গেছি। ওখানে শরীর হয়েছি, শরীরের সাথে মানে আমাকে সামনে ঢুকাই দিছে, উপরে উঠাই দিছে, বাড়ির উপর দিচ্ছে, আমি স্লোগান দিছি। তো মানুষ আসলে বলে দিতে পারছে তুমি বাড়ি ভাঙছো। এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি সেখানে গেলা কেন, স্লোগান দিছো, বাড়ি ভাঙছোটা তো একই হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, আসলে ওই সময় মেসেজটা ছিল যে আমরা স্বৈরাচারের আস্থানা ভেঙে দেবো। তো ওই দিক থেকে আসলে ওখানে যাওয়া, তো ওটার ভাই আমাদের ভাইরাল মেসেজ হচ্ছে স্বৈরাচারের জায়গা হবে না। একটা জায়গা খালি হয়েছে বলে নিজের দেশের জিনিস নিয়ে যাবে এভাবে? মানে এটা কি? এটা দেশের সম্পদ, এটা কারো, এটা হাসিনার আমরা দেশের সম্পদ নিয়ে যাব, এটা আমাদের দেশ, আমাদের সম্পদ। ধানমন্ডি 32 নম্বর ভাঙা থেকে শুরু করে ইভেন গণভবন লুট করা থেকে শুরু করে মানে যারা নাকি অংশ নিয়েছিল, যারা নাকি পার্টি সেলিব্রেট করছিল, তারা সকলেই বর্তমানে এসে মাফ কেন চাচ্ছে আওয়ামী লীগের কাছে। আচ্ছা কাফি, আপনাকে অনেকে কুত্তা কাফিও বলে। আমার কথা হচ্ছে, আপনি যদি না ভেঙে থাকেন তাহলে তো সাফাই গাওয়ার কিছু নেই, তাই না? তাহলে তো মাফ চাওয়ার কিছু নেই। আপনি বলছেন যে আমার এই হাত দিয়ে আমি 32 নম্বরে আঘাত করিনি, কিন্তু মানুষ আমাকে জোর করে জয়ের মিছিলে সেই ট্রাকে উঠিয়ে দিয়েছে। কাফি, আপনার যথেষ্ট পরিমাণ প্রুফ কিন্তু আছে। হ্যাঁ, সেখানে আপনি গলাবাজি করেছেন, আপনি গলা ফাটিয়েছেন, আপনি ভাঙছেন, সেটারও যথেষ্ট পরিমাণ প্রুফ আছে। আপনারা গণভবন লুট করছেন, এখন আইসা আপনারা যদি ক্ষমা চান, আসলে ক্ষমা কি হবে? মানে জুতা মাইরা গরুদান, এটা ক্ষমা হয়? আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে এই 32 নাম্বার এটা কি আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি? না রে ভাই, 32 নাম্বার দল বিদ জাত বিদ নির্বিশেষে বাঙালি জাতির। হ্যাঁ, জামাতের এটা না, কারণ জামাতের বাবাদের এখান থেকে আমাদের যারা বাবা ছিল তাদেরকে নাকে খড় দিয়েছিল। কেমন, এটা জামাতের হওয়ার কথা না, জামাত সেখানে আঘাত করতেই পারে। কিন্তু তাই বলে যারা নাকি বাঙালি জাতি, যারা দলবিদ নির্বিশেষে বাঙালি, যারা বিশ্বাস করে যে আমি একজন বাঙালি, তারা কখনোই 32 নাম্বার তো আঘাত করতে পারে না। কারণ ব্যক্তি হিসাবে ধরেন তথাকথিত আপনাদের তর্কি খাতে ধরে নিলাম যে শেখ হাসিনাই খারাপ, ধরে নিলাম যে আওয়ামী লীগই খারাপ, কিন্তু 32 নাম্বার কি করছে ভাই? হ্যাঁ, 32 নাম্বার তো বাঙালির। কারণ এই 32 নাম্বার থেকেই না স্বাধীনতার সমস্তটুকু এসেছে, স্বাধীনতার। কাজেই এই 32 নাম্বার ছিল বাঙালি জাতির হৃদয়ের স্পন্দন। আপনারা সেটা ধরে টান দিয়েছেন এবং ধূলিসাৎ করে দিয়েছেন। আপনাদের তো শাস্তির মুখোমুখি হতেই হবে। এখন একে একে সমস্ত সমন্বয়ক মার খাওয়া দেখে এখন আপনারা যা ক্ষমা চাচ্ছেন। কাফি, আরেকজন বোন কি বলছে যে এটা ওনার মানে বাপদাদার সম্পদ না, এটা জনগণের সম্পদ, তারা নিতেই পারে, নিতেই পারে। আপনার বাপের, আমি সেই বোনকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার বাপে নিজস্ব অর্থায়নে গণভবনের সমস্ত জিনিস কি কিনা দিছিল নাকি? কিনা দিছিল? আপনার বাপ দাদার সম্পত্তি বিক্রি কইরা গণভবনের আসবাবপত্র কি কিনা রাইখা আসছিল নাকি?
যে আপনি পুনরায় সেটাকে উদ্ধার করতে গেছেন? আপনার বাপের সম্পত্তি, হ্যাঁ, আপনি কি বলে মানে উত্তরসূরি হিসাবে আপনি সেটা পাবেন, বা ওয়ারিশ হিসাবে সেটা আপনার, আপনি সেটা নিতে গেছিলেন? ফাইজলামি করার জায়গা পান না। বাংলাদেশে তো 18-20 কোটি মানুষ, সকল মানুষ ট্যাক্স দেয়, খাজনা দেয়, কাজেই এখানে 18-20 কোটি মানুষের হক আছে। তাহলে কি আপনি আমার হক মেয়েরা খাইছেন না? আমিও বাংলাদেশে ট্যাক্স দেই, তাহলে আমার হক কোথায়? কই গণভবনের জিনিস তো আমি পাইনি, একটা সুতোর বাইটও আমি পাইনি, তাহলে আমার হক আপনি কেন মেয়েরা খাইলেন? আমি আপনাকে সেই রাইট দিছি, সেই অনুমতি কি আমি আপনাকে দিছি? কই পাইলেন এই রাইট? ফাইজলামি করার জায়গা পান না। আসলে প্রত্যেকটার বিচারের মুখোমুখি হবে, প্রত্যেকটায়। এই যে সমন্বয়করা বর্তমান যে মায়ের গোতা খাইতেছে, এটা কেন খাইতেছে? কারণটি হচ্ছে তারা ভাই বুঝতে পারছে যে আওয়ামী লীগ আইলো বইলা, আওয়ামী লীগ আইলো বইলা 32 নাম্বার ভাইঙ্গা দিছেন ভাই। গণভবন লুট করা থেকে শুরু করে, ধরে এটা খুবই তুচ্ছ ব্যাপার ধরে নেই, কিন্তু 32 নাম্বার ভাইঙ্গা দিছেন। মুক্তিযুদ্ধের যত সংস্কৃতি ছিল, যত মানে কি বলবো মানে ভারসাম্য ছিল, যত মূর্তি যা কিছু ছিল A to Z সমস্ত কিছু ভাইঙ্গা আপনারা গোড়াই দিয়েছেন। আপনারা মুক্তিযুদ্ধ 71 মানেন না, এটার তো অবশ্যই মুখোমুখি হতে হবে। আর আওয়ামী লীগ বাংলাদেশ তো অবশ্যই ফিরবে, সেটা এখন আর বলতে চাই না। কারণ এই যে বর্তমান যারা নাকি 32 নাম্বার ভাঙছে, গণভবন যারা নাকি লুটপাট করে খাইছে, বর্তমান এদের টকশোতে আইসা মাফ চাওয়া দেখলেই বোঝা যায় আওয়ামী লীগ বা শেখ হাসিনা কত দ্রুত বাংলাদেশে ফিরছে। তাদের মুখ থেকেই বর্তমান এই ধরনের আসলে এই তারা মাফ চাওয়া দেখলে, নত স্বীকার করছে, তারা নিজেদের ভুল স্বীকার করছে, এগুলো দেখলেই এখন বোঝা যায়। তবে সব জিনিসে মাফ চাইলেও মাফ করে দেওয়া যায় না। 32 নাম্বার যেই হাত দিয়া ভাঙছে, ওই হাত যারই হোক না কেন সেটা কিন্তু পুনরায় রাষ্ট্রের হয়ে যাবে, এটা মাথায় রাখেন, পুনরায় রাষ্ট্রের হয়ে যাবে। সেই হাত আর আপনার থাকবে বলে আমি মনে করছি না। দর্শক বন্ধুরা, আপনি কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।